আন্তঃমহাদেশীয় কাপে চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, রদ্রিগো, ভিনিসিউস জুনিয়র। রিয়াল মাদ্রিদের ফ্রন্টলাইনের তিনজনই গোল পেলেন মেক্সিকান ক্লাব পাচুকার বিপক্ষে। তাতে আন্তঃমহাদেশীয় কাপের প্রথম আসরের চ্যাম্পিয়ন বনে গেল রিয়াল মাদ্রিদ। কোচ কার্লো আনচেলত্তি হলেন এই ক্লাবের ইতিহাসের সবচেয়ে সফল কোচ। মাইলফলক সামনে রেখে কাতারের লুসাইল স্টেডিয়ামের ডাগআউটে দাঁড়িয়েছিলেন ডন কার্লো। এই শিরোপাটি জিতলেই যে তিনি রিয়াল মাদ্রিদের সবচেয়ে সফল কোচ বনে যাবেন। রেফারি যখন শেষ বাঁশি বাজালেন, ইতালিয়ান কোচ পেছনে ফেললেন মিগুয়েল মুনজকে। ৫০-৬০-এর দশকে দুই মেয়াদে রিয়ালকে ১৪টি শিরোপা জিতিয়েছিলেন মুনোজ। আনচেলত্তির শিরোপা হল ১৫টি, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ২টি লিগ, ২টি কোপা দেল রে, ২টি সুপার কোপা, ৩টি সুপার কাপ, ২টি ক্লাব বিশ্বকাপ ও একটি আন্তঃমহাদেশীয় কাপ। ১১ শিরোপা নিয়ে তিনে জিনেদিন জিদান। ২০২২ সালে এই মাঠে হেরেই কাতার বিশ্বকাপ যাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার। এই মাঠেই কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে দলটি। হ্যাটট্রিক করেও হৃদয় ভাঙে ফরাসি তারকারা। সেদিনের মতো আজও ১৮ই ডিসেম্বর, আজ আর কষ্ট পেতে হয়নি এমবাপ্পেকে। এক গোল করেই শিরোপা জিতলেন তিনি। গত জুনে যোগ দিয়ে রিয়াল মাদ্রিদে এ নিয়ে ২ ট্রফি হল তার। আগস্টে আটালান্টার বিপক্ষে সুপার কাপ জয় ও ফাইনালে গোল করেছিলেন। ধারে ভারে পাচুকা মাদ্রিদের ক্লাবটির চেয়ে অনেক পিছিয়ে। তবুও এক এমবাপ্পের গোল বাদ দিলে প্রথমার্ধটা ভালো যায়নি সাদা জার্সিধারীদের। আগের রাতে ফিফা বেস্টের পুরস্কার জেতা ভিনিসিউস জুনিয়র তার গোলে অ্যাসিস্ট করেন। গোলবক্স থেকে বলটা এগিয়ে আসা কিপারের নাগালের বাইরে নিয়ে গিয়ে ফাঁকা দিয়ে অপর প্রান্তে পজিশন নেয়া এমবাপ্পেকে পান ব্রাজিলিয়ান তারকা। ট্যাপিং করে জালের দেখা পান ফরাসি ফুটবলার। ৫৩ মিনিটে কয়েকজনকে কাটিয়ে ১৮ গজ দূর থেকে নেয়া শটে গোল করেন রদ্রিগো। ৮২ মিনিটে ভিনির গোলটি পেনাল্টি থেকে।